কোনো কাজ যখন আমরা কোনো আনন্দ নিয়ে করি তখন সেই কাজটা করতে আমাদের কিন্তু সবারই ভালো লাগে। আমরা কোনো কাজে যখন আনন্দ পাই না তখন সেই কাজটা করতে খুবই বোরিং লাগে। তেমনি বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না। বাচ্চারা কোনো কাজে যখন খুব আনন্দ পাবে তাকে ওইভাবে সঙ্গ দিলে সে কিন্তু সেই কাজটা খুব সহজেই করে ফেলবে। তার কাছেও কিন্তু বোরিংনেস কাজ করে। আমি আমার বাচ্চাদের সবসময় চেষ্টা করি একটু এন্টারটেইন করে তাদের লেখাপড়াগুলো আদায় করতে। যে কাজগুলো করতে বাচ্চা বোরিং ফিল করবে, দিন দিন কিন্তু সেই কাজের প্রতি তার অনাগ্রহ সৃষ্টি হয় এবং সে তার সমস্ত উৎসাহ কিন্তু হারিয়ে ফেলে। আমাকে একটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করো। একটি মোরগ একদিনে 10টি ডিম দেয়, তাহলে 10 দিনে কয়টা ডিম দেয়? এত ইজি কোশ্চেন করলা তুমি, তোমার মা এডুকেটেড একটা মা, তারপরও তুমি এত ইজি কোশ্চেন করলে হবে? 10 10 100টা ডিম দেয়। মোরগকে ডিম দেয় নাকি মুরগি ডিম দেয়? মান সম্মান শেষ, মিস্টেক। তোমার বাচ্চা যখন দেখবে যে তুমি তার কাছে হেরে গেছো, সে কিন্তু নিজেকে বড় ভাবতে শুরু করবে আর তার প্রতি তার নিজের আত্মবিশ্বাসও বেড়ে যাবে। এখন এমন একটা আবহাওয়া চলছে আমাদের এই বাংলাদেশে, কখন যে বৃষ্টি নামবে আর কখন যে রোদ উঠবে বলা খুবই মুশকিল। প্রহরের বাবা সকালবেলা একদম রেইনকোট পরেই কিন্তু বেরিয়েছে, কারণ সকালবেলায় মেঘলা আকাশ ছিল, সাথে টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। যেহেতু সকাল বিকাল সবসময়ই আমার বাসায় রুটির প্রয়োজন হয়, তাই আমি ৩-৪ দিন পর পরই আমার বুয়াকে দিয়ে কিছু রুটি বানিয়ে রাখি। আগে আমি নিজে হাতেই রুটি বানাতাম, কিন্তু ইদানিং কেন জানি রুটি বানালেই আমার শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন বুক ব্যথা করে, পিঠ ব্যথা করে। আগে এই বিষয়গুলো ছিল না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইমিউনিটি সিস্টেমটাও কিন্তু দুর্বল হয়ে যায়। কিন্তু আমরা মেয়েরা প্রতিনিয়তই সংসারের ১ টাকা ২ টাকা বাঁচানোর জন্য অনেক সময় বুয়া দিয়ে কাজ করাতে চাই না। অনেকের মুখে শুনি, অনেকে বলে ফেলে যে বুয়া দিয়ে কাজ করাতে ঠিক আমার মন চায় না, কারণ তাদের কাজ একদমই পছন্দ হয় না। হ্যাঁ, এটা সত্য, বুয়ারা সবসময় তোমার মন মতো কাজ করবে না, তারপর ২-১টা যা কাজ করবে সেটাতেই কিন্তু তুমি অনেকখানি উপকার পাবে। যদিও আমার এই কথাটা শুনে অনেকে মনে মনে ভাবছো যে আসছে উপদেশ দিতে, নিজের ভিডিওর মাধ্যমে মানুষকে উপদেশ দিয়ে বেড়ায়। বিশ্বাস করো, আমি মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে খুবই কম ঘাটাঘাটি করি, আর আমি সবসময় নিজের বিষয়গুলো নিয়েই চিন্তা ভাবনা করতে থাকি। আর অন্যের বিষয় ভাবার মতো পর্যাপ্ত সময় বা ইচ্ছা কোনোটাই কোনো কালে আমার ছিল না। আমি তো মনে করি আমাদের জীবনে প্রতিটা সময়ই মূল্যবান। এই মূল্যবান সময়টুকু আমরা যতটুকু সময় পাবো, ততটুকু সময় যদি কোনো ভালো কাজে আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে ইফেক্টিভ অনেক কিছুই ঘটতে পারে। এজন্য অনেক কিছু আছে, ক্ষুদ্র বিষয়গুলো যেগুলো আমরা গৃহিণীরা ধরে আঁকড়ে ধরে বসে থাকতে চাই, সেটা কিন্তু করা উচিত না। আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু নিজের সংসারের কাজ একটুখানি কমিয়ে আমাদের নিজেদের যে দক্ষতাটা আছে, ভগবান যেটা যার জন্য দিয়ে দিয়েছেন, যে যে গুণটা নিয়ে পৃথিবীতে এসেছে, সেই জিনিসটাকে কাজে লাগিয়ে অনেক কিছুই করতে পারি। হতে পারে সেটা হাতের কাজ শিখতে পারি, সেটা দিয়ে আমরা আর্নিং করতে পারি। হতে পারে ছোটখাটো একটা বুটিক্স শপ করতে পারি, অনেক কিছুই করতে পারি। কিন্তু আমরা কেন জানি সংসারের বাইরে অন্য কোনো কিছু চিন্তাই করতে পারি না। ইদানিং প্রহরকে সকালে রুটি খেতেই বললে বলে, মা ছোলার ডাল করেছো? কি এক মুশকিলে পড়েছি, প্রতিদিন প্রতিদিন কি ছোলার ডাল করা যায়? তাই তো আজকে মাছ মাংস কোনো কিছুই রান্না করিনি, প্রহরের জন্য ছোলার ডাল দিয়ে ডিম করে ফেলেছি। ছোলার ডালটা আজকে আমি এভাবে রান্না করেছি একটাই কারণ, এই ডালটা যেমন রুটি দিয়ে খেতে ভালো লাগে, তেমনি কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগে। সংসারে এক ঢিলে অনেকগুলো পাখি মারতে হয়, তার মধ্যে আমার এই ডিমের তরকারিটা একটা, কারণ এখন এই ডালটা দিয়ে আমি প্রহরের বাবাকে ব্রেকফাস্ট দিব। আবার এই ডালটার সাথে কোনো রকম একটা ভাজি দিয়ে কিন্তু প্রহরের বাবার লাঞ্চ বক্সটাও রেডি করে দেব। কি, এক ঢিলে ২ পাখি মারা হলো না? এভাবে কিন্তু প্রতিনিয়তই আমাদের বুদ্ধি করেই কাজ করে যেতে হয়, কি বলো?